Dear student, now I am going to discuss how to tackle different situation. I mean different sentence type in changing voice. So let's start. This is almost we are finishing line in the voice. After that, I will add some exam-based module. Hopefully, you will be benefited then. ঠিক আছে, চলো যাই আমরা আজকে আমাদের আলোচনায়। আজকে আমরা আলোচনা করব ভয়েসের স্পেশাল কেসেস, স্পেশাল সেন্টেন্স স্ট্রাকচার, যেটা বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী যারা বা এইচএসসি তাদের একটু অ্যাডভান্স লেভেল এদের জন্য জরুরি। তো আমরা চলো যাই আজকের এই আলোচনা কি আছে একটু দেখে নেই এই স্ট্রাকচার গুলা। তো প্রথমে আমরা আজকে এখন আলোচনার মধ্যে সেন্টেন্স উইথ টু অবজেক্টস আমরা আলোচনা করব। যেসব বাক্যে দুইটা অবজেক্ট থাকে সেটার ক্ষেত্রে কি হয়। তো কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর একটা থাকে ইনডিরেক্ট অবজেক্ট, যেটা পার্সন মানুষ, ব্যক্তি। আর থাকে ডাইরেক্ট অবজেক্ট কোনো জিনিস। সেই কমন ভার্বগুলো কি, যে ভার্বগুলো ন্যাচারালি দুইটা অবজেক্ট নিতে পারে, সেটা হলো গিভ, অফার, টিচ, শো, সেন্ড, টেল, লেন্ড, পে, প্রমিস, বাই। তো অ্যাক্টিভ স্ট্রাকচারের ক্ষেত্রে কি থাকে, যে সাবজেক্ট প্লাস ভার্ব, ইনডাইরেক্ট অবজেক্ট, দেন ডাইরেক্ট অবজেক্ট। তো আমরা এখানে দুইটা অবজেক্ট থাকে, ইনডাইরেক্ট অ্যান্ড ডাইরেক্ট। আমরা দুইটার যে কোনোটাই আমরা নিতে পারি, নিয়ে আমরা ভয়েসটা করতে পারি। সেই মোতাবেক আমরা অক্সিলারি ভার্ব দিয়ে সাবজেক্ট অনুযায়ী করতে পারি। কিন্তু তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, দুইটা করা গেল তোমরা সবসময় যেটা ইনডাইরেক্ট অবজেক্ট অর্থাৎ পার্সন রিলেটেড, দ্যাট ইজ মি, হিম, হার, দেম, আস, দেয়ার, দেম, আস, হিম, হার, মি, এই অবজেক্টগুলো আমরা ব্যবহার করব সাবজেক্ট হিসাবে। এবং ডাইরেক্ট অবজেক্ট আছে যেটা থাকবে সেটা আমরা ভার্বের পরে রেখে দেবো। ইট ইজ বেটার। কেন বেটার, আমি নিচের প্রবলেমটা আর একটা টাইপ দেখলে আমরা বুঝতে পারবো। এখানে দেখো, হি গেভ মি এ বুক। এইখানে দুইটা অবজেক্ট আছে, একটা মি, একটা এ বুক। তো প্রিফার করি আমি, বা আমি সাজেস্ট করি যে তোমরা এই মিকে আই করবা। তাহলে হবে আই। এটা পাস্ট, সিম্পল পাস্ট, কাজের অক্সিলারি বি ওয়াজ বা ওয়ার, আয়ের সাথে ওয়াজ আসলো। গিভের পাস্ট পার্টিসিপল গিভেন, ভি3। দেন এ বুক অবজেক্ট, যেটা ডাইরেক্ট অবজেক্ট ছিল ভার্বের পরে, ওটা ভার্বের পরে থেকে গেল। বাই দিয়ে আমি হিকে হিম করলাম। একইভাবে এটা কিন্তু এ বুক নিয়েও করা যায়। এ বুক ওয়াজ গিভেন। এখানে টুমি মডার্ন ইংলিশে দেয় আগে, কিন্তু যদি তুমি টুমি অমিট করো টু এখানে, এটাও কিন্তু অসুবিধা নাই। টু থাকলে থাকতেও পারে, না থাকতেও পারে। টু দিলেও চলে, না দিলেও চলে। আধুনিক সময়ে বর্তমানে এটা টু দেওয়া হচ্ছে, আগে কিন্তু এটা টু এর ব্যবহার সেরকম ভাবে ছিল না। এ বুক ওয়াজ গিভেন, তখন মিটা থেকে যাবে, যেহেতু আমি এ বুকটা নিয়েছি। তারপরে বাই হিম। সেম, দি টিচার টট আস ইংলিশ। তাহলে আস আছে এখানে, আজকে আমরা ব্যবহার করব, আজকে করব উই। তাহলে উই এর সাথে এটা পাস্ট ফর্ম টট হবে ওয়ার। দেন ভি3 টট, ইংলিশটা থেকে গেল ডাইরেক্ট অবজেক্টটা। তারপরে বাই, দা টিচার সাবজেক্ট অবজেক্ট হলো। এটা কিন্তু আবার একইভাবে করা যায়। ইংলিশকে আগে নিয়ে ইংলিশ ওয়াজ টট, এই টুটা আমাদের অপশনাল, এই জন্য আমি ব্র্যাকেটের মধ্যে দিয়ে রাখলাম। অর্থাৎ মডার্ন ইংলিশে টু ব্যবহার হয়। তাহলে ইংলিশ ওয়াজ টট আস বা টু আস বাই দ্য টিচার। এইখানে স্পেশাল রুল বলতে, যে নর্মালি আমাদের মোর ন্যাচারাল হলো আমরা সবসময় ডাইরেক্ট, যেটা আমাদের ইনডাইরেক্ট পার্সন রিলেটেড অবজেক্ট, সেটাকে আমরা সাবজেক্ট করব। এটা দুইটা দিকে, একটা হলো ন্যাচারালি এটা ভালো শোনায়, আর একটা হলো রিস্ক কম। রিস্ক কম কোন অর্থে, যেমন এইখানে দেখো এই বাক্যটা, দি কম, দি রুলটা কি, কমপ্লিমেন্ট হিসেবে যখন থাকে, অবজেক্ট না থেকে, আমরা হয়তো অনেক সময় বুঝতে পারবো না তোমরা যে কোনটা কমপ্লিমেন্ট কোনটা অবজেক্ট। এইখানে দেখো বাক্যটা, দে ইলেক্টেড হিম চেয়ারম্যান। এইখানে দে ইলেক্টেড হিম চেয়ারম্যান, হিমটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট, যেটা আমি বলেছি পার্সন রিলেটেড। আর চেয়ারম্যানটা এখানে মনে হচ্ছে যে এটা একটা অবজেক্ট, ওই ওই আগেকার মতো, যেমন এখানে টিচার
এইখানে যদি আমরা দেখি যে টিচার টট আস ইংলিশ, তারপরে আছে হি গেভ মি এ বুক। ঠিক দেখো, এ বুক, তারপরে এখানে এ বুক আছে, মি এর পরে এখানে আসের পরে আছে ইংলিশ, এইখানে আছে হিমের পরে চেয়ারম্যান। তো স্বাভাবিক কারণে মনে হতে পারে এটাও একটা অবজেক্ট, এটা নিলে হবে, কিন্তু না, এটা আসলে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি অর্থে, যে দে ইলেক্টেড হিম, তারা তাকে নির্বাচিত করলো। কি নির্বাচিত করলো? চেয়ারম্যান। এই চেয়ারম্যানটা না দিলে অসম্পূর্ণ থাকে, এটা কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। সেই জন্য এটাকে যদি আমরা সাবজেক্ট বানাই দিই তাহলে এটা প্যাসিভের ভুল হয়ে যাবে। এই জন্য বেটার হচ্ছে সব সময় মনে রাখবা, যেটা পার্সোনাল অবজেক্ট থাকে ইনডাইরেক্ট হিসেবে ব্যবহার করা হয়, হিম, এর আগে বললাম আমি, ঠিক, হিম, মি, আস, এগুলা। তাহলে আমি হিমকে হি করব, হি, তারপরে এটা পাস্ট, সিম্পল পাস্ট, ওয়াজ অক্সিলারি আসলো, ইলেক্টেড আসলো, ভি3, তারপরে চেয়ারম্যানটা থেকে গেল, তারপরে বাই দেম। এখানে বাই দেম দিলেও কিন্তু অসুবিধা নেই, মডার্ন ইংলিশে ওরা দেয় না এখন বাই দেম। ওকে, অনেক সময় বাই দেম অমিট করে দিলেও কোনো ভুল নাই। ঠিক একইভাবে উই মেড হিম ক্যাপ্টেন, তাহলে কি হিমকে হি করব, হি ওয়াজ, পাস্ট ফর্ম যেহেতু ওয়াজ, মেড ক্যাপ্টেন বাই আস, আমরা এখানে বাই আস দিলেও হবে, না দিলেও হবে। তো কাজে আমাদের দুইটাই শিখতে হবে, যে যদি বায়াস থাকতেও পারে, নাও পারে। এই জন্য আমি আগে লিখেছিলাম না। দে অ্যাপয়েন্টেড হিম ম্যানেজার, তাহলে সেম ভাবে হিমকে হি করব, ওয়াজ পাস্ট সিম্পল পাস্ট ওয়াজ অ্যাপয়েন্টেড, দেন ম্যানেজার, বাই দেম আমরা রাখতে পারি, নাও পারি। আচ্ছা, এইটা গেল রুল 2। এবার রুল 3 আসে রিফ্লেক্সিভ ভার্ব, অর্থাৎ যে ভার্বের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন। এটার গঠনটা কিরকম? অ্যাক্টিভে, গঠনের অ্যাক্টিভে থাকে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন। হি কিল্ড হিমসেলফ, সে আত্মহত্যা করেছিল, বা সে নিজেই নিজেকে মেরে ফেলেছিল, মানে আত্মহত্যা করেছিল। তাহলে এই জাতীয় বাক্য যখন হিমসেলফ, হার্ব সেলফ, মাই সেলফ এগুলো থাকে, দেম সেলফ, তখন আমরা করব কি, গঠন হলো সাবজেক্ট যেটা থাকবে সেটাই রাখবো, এবং টেন্স অনুযায়ী অক্সিলারি নিবে। এটা সিম্পল পাস্ট, অক্সিলারি আমার প্যাসিভ লাগবে ওয়াজ বা ওয়্যার, তাহলে হি এর সাথে ওয়াজ হলো, কিল্ড এর ভি3 কিল্ড, এরপরে বাই দিয়ে এই আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন যেটা থাকে সেটাই বাইয়ের পর বসতে হবে, এটা ব্যতিক্রম। তাহলে বাই হিমসেলফ। আচ্ছা, এরপরে রুল নাম্বার 4, প্যাসিভ অফ প্রিপোজিশনাল ভার্ব। কিছু ভার্ব আছে যেটা প্রিপোজিশন সহ একসাথে কম্প্যাক্ট, এই সেগুলোতে আমরা একটা কনফিউশনে পড়ে যাই যে দুইটা এইট অ্যাট এর পর বা টু এর পর কি আবার বাই দিব কি না। বাই দিতে হবে, এটাই হচ্ছে রুল, যে প্রিপোজিশন কখনো বাদ দেওয়া যাবে না। যেমন সাবজেক্টে আমরা যদি এই বাক্যটার গঠন দেখি, দি লুক আফটার দিয়ে করা, আমরা অ্যাক্টিভের গঠন বললাম, সাবজেক্টের পরে ভার্ব, তারপরে প্রিপোজিশন, তারপরে একটা অবজেক্ট থাকে। তাহলে আমাদের প্যাসিভ করার সময় অবজেক্টের সাবজেক্ট হবে, ভার্ব ভি3 হবে, এবং অক্সিলারি নিয়ম অনুযায়ী অক্সিলারি যেটা থাকে সেটা আসবে, প্রিপোজিশন আসবে, তারপরে বাই আসবে, তারপর অবজেক্ট সাবজেক্টের। এখানে কিন্তু অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, দেন ভার্ব ভি3। যেমন আমরা দেখি, শি লুকস আফটার দ্য বেবি, সে, এখানে এই আফটার বলতে লুকস আফটার একসাথে ভার্ব। লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, এই লুকস আফটারের এখানে আলাদা কোনো মানে নাই। লুক আফটার মানে দেখাশোনা করা, আর যেহেতু সি থার্ড পারসন সিঙ্গুলার, প্রেজেন্ট সিম্পলের জন্য এটাকে লুকস করা আছে। তাহলে এখানে অবজেক্টটা হচ্ছে দা বেবি, তাহলে দা বেবি হবে সাবজেক্ট, আর যেহেতু প্রেজেন্ট সিম্পল তাহলে এম ইজ আর, তাহলে দা বেবির সাথে ইজ হলো, লুকের ভি3 লুকড, তারপরে আফটার ছিল, এই আফটার থেকে যাবে বাই হার। তো অনেকে এটা নিয়ে কনফিউশন পড়ে যায় যে এই আফটার পরে কি হবে। তাহলে এগুলো হলো গ্রুপ ভার্ব, যেটা হচ্ছে প্রিপোজিশন সহ থাকে। যেমন এখানে আছে এভরিবডি লাভড অ্যাট হিম, সকলেই তাকে দেখে হাসাহাসি করেছিল। তো এইখানে সাবজেক্ট হচ্ছে এভরিবডি, লাভড হচ্ছে ভি2, আর লাভড অ্যাট, লাভড অ্যাট একসাথে ভার্ব, গ্রুপ ভার্ব, আর হিমটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে এটা পাস্ট সিম্পল পাস্ট, তাহলে হিম হবে হি, হি হলো, হি অনুসারে ওয়াজ বা ওয়্যার, তাহলে ওয়াজ হলো। এবার লাফটের ভি3 লাফট,
অ্যাট ছিল অ্যাট থেকে যাবে, তারপরে বাই হয়ে এভরিবডি আসবে এখানে। সেম, দে লিসেন টু দ্য লেকচার, তাহলে এইখানে দ্য লেকচার, এটাও পাস্ট সিম্পল পাস্ট, ওয়াজ লিসেন্ড টু বাই দ্যাম, এটা একটা স্পেশাল রুল গেল। এবার প্যাসিভ অফ ফ্রেজাল ভার্ব, যেগুলো ফ্রেজাল ভার্ব ওরা একসাথে মিলে একটা ভার্ব, কল অফ, পুট অফ, ক্যারি আউট, গিভ আপ, টেক কেয়ার অফ, এই ভার্বগুলো যখন ব্যবহার হবে তখন আমাদেরকে সাধারণত এই ভার্বগুলো, এই জাতীয় ভার্ব থাকলে আমাদেরকে নিয়মটা ফলো করতে হবে। আমরা দেখি কিভাবে, ওইখানে যেখানে প্রিপোজিশন বা ওই জয়েন্ট সেটা রেখে দিতে হবে মোট কথা। দি দে কল্ড অফ দ্য মিটিং, তারা মিটিংটা বাতিল করেছিল, তাহলে দে কল্ড অফ দ্য মিটিং, মিটিংটা বাতিল করেছিল। দ্য মিটিং অবজেক্ট ছিল, তখন দ্য মিটিং সাবজেক্ট হলো, আর এটা পাস্ট সিম্পল পাস্ট, এই জন্য অক্সিলারি ওয়াজ আসলো, কল্ড অফ। এখানে তারপরে বাই দেম, এটা আধুনিক সময় দেয় দেয় না, কিন্তু দিলেও ভুল নাই, তাহলে বাই দেম অথবা বাই দেম অমিট। সায়েন্টিস্ট ক্যারিড আউট দ্য এক্সপেরিমেন্ট, তাহলে দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ ক্যারিড আউট বাই সায়েন্টিস্ট। এক্সপেরিমেন্ট, দ্য এক্সপেরিমেন্ট এটা অবজেক্ট, এটা সাবজেক্ট হলো, এটা সিম্পল পাস্ট ওয়াজ হলো, দেন ভি3, তারপরে আউট ছিল থেকে গেল। শি টেক্স কেয়ার অফ হার মাদার, সে তার মাকে দেখাশোনা করে, তাহলে হার মাদার, এটা সিম্পল প্রেজেন্ট, তাহলে এম ইজারের ইজ হলো হার মাদার অনুসারে থার্ড পারসন সিঙ্গুলার, ইজ টেকের পাস্ট, টেকটা হলো মেন ভার্ব, তাহলে টেকেন আর কেয়ার অফটা থেকে যাবে, গোটাটা মিলেই ভার্ব, টেক কেয়ার অফ মানে যত্ন নেওয়া, কিন্তু মেন হচ্ছে টেক, আমরা ভিতরি করবো শুধু টেকের, তাহলে টেকেন কেয়ার অফ থেকে গেল, তারপরে বাই সি হলো হার। এবার রুল নাম্বার 6, ইনফিনিটিভ কনস্ট্রাকশন, যখন ইনফিনিটিভ থাকে, ইনফিনিটিভ বলতে টু উইথ ভার্ব, ভার্বের সাথে একটা টু সহ আর একটা এক্সট্রা ভার্ব যদি থাকে, নন ফাইনাইট ভার্ব, তখন আমরা কিভাবে করব? গঠনটা দেখি, সাবজেক্টের পরে ভার্ব থাকে, অবজেক্ট, তারপরে টু দিয়ে আবার আর একটা ভার্ব থাকে। তাহলে প্যাসিভ করার সময় তখন করব, অবজেক্টকে আমরা সাবজেক্ট করব এবং ভার্ব এবং অক্সিলারি নিয়ম অনুযায়ী নিব। এখানে জাস্ট শুধু ভার্ব লিখে রাখছি, মানে বোথ অক্সিলারি প্লাস মেন ভার্ব ভি3, দেন অবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট হবে, তারপরে টু হবে, তারপরে ভার্বটা থেকে যাবে পরে। হি আস্কড মি টু হেল্প হিম, সে আমাকে সাহায্য করার জন্য, তাকে সাহায্য করার জন্য বলেছিল। তাহলে আই, এই যে এখানে ভার্ব হলো এইটা আস্কড, আজকের পরে মি একটা অবজেক্ট আছে, তাহলে মিটা আই হলো, আর এটা সিম্পল পাস্ট, এই জন্য ওয়াজ হলো, তাহলে আই ওয়াজ আস্কড, আই ওয়াজ আস্কড এইটুকু ঠিক থাকলো, তারপরে হবে এই পরের অংশটুকু থাকবে টু হেল্প হিম। এই হিমটা কিন্তু এসে হি হবে না, কারণ এই ওই আজকের অবজেক্ট এখানে, এই এই হিমটা কিন্তু এই হেল্প ভার্বের সাথে আছে, আর হেল্পের আগে আছে টু, এটা নন ফাইনাইট, এটা আমরা টাচ করব না। আমরা করব কি, এইটুকু দিয়ে মি, এই আস্কড, এটা দিয়ে টেন্স চিহ্ন যাচ্ছে, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, তাহলে আমার মিটা আই হলো, সিম্পল পাস্ট তাই ওয়াজ হলো, এরপরে ভি3 আস্কড, তারপর টু হেল্প হিম। এখানে বাই হিম আবার দরকার নাই, কারণ এখানে হিম অলরেডি এখানে আছেই, এই জন্য এখানে আর বাই লাগবে না। দি টিচার টোল্ড আস টু কমপ্লিট দ্য ওয়ার্ক, শিক্ষক আমাদেরকে কাজ শেষ করতে বলেছিল, তাহলে এইখানে দেখো টু কমপ্লিট দ্য ওয়ার্ক, টু কমপ্লিট দ্য ওয়ার্ক, এই টু এর পরে কমপ্লিট, এটা ভার্ব ইনফিনিটিভ, এই দা ওয়ার্ক অবজেক্ট হচ্ছে টু এ কমপ্লিটের, কিন্তু এটা আমাকে কিন্তু ব্যবহার করা যাবে না, আমি করব এইটুকের মধ্যে প্যাসিভ। দেখো আস্ক হলো উই, তারপরে এটা পাস্ট সিম্পল পাস্ট, তাহলে উই এর সাথে হয় ওয়ার, ভি3 টোল্ড, এরপরে টু কমপ্লিট দ্য ওয়ার্ক, টু কমপ্লিট দ্য ওয়ার্ক, এখানে বাই, বাই দ্য টিচার, এটা আমরা লিখলে এখানে কোনো দোষের কিছু নাই, কারণ যেহেতু এখানে আগেরটাই কিন্তু হিম একবার ছিল, এই জন্য বাই হিম আবার নতুন করে দেওয়া যাবে না, কিন্তু এইখানে কিন্তু আমি যদি বাই দ্য টিচার দেই তাহলে কিন্তু ভুল নাই। আচ্ছা, মাদার অ্যাডভাইস মি টু স্টাডি হার্ড, মা আমাকে কঠোর পরিশ্রম করার জন্য উপদেশ দিয়েছিল, তাহলে এখানে সেম স্ট্রাকচার, তাহলে হবে কি, মিটা হবে আই, দেন ওয়াজ অ্যাডভাইসড টু স্টাডি হার্ড বাই মাই মাদার, তো আমি বাই মাই মাদার না দিলেও কোনো অসুবিধা নেই। নাম্বার 7, প্যাসিভ অফ জিরান কনস্ট্রাকশন। অ্যাক্টিভে দেখি আমরা কি আছে, আই রিমেম্বার পিপুল প্রেজিং হিম, এখানে দেখো
এইটা একটা ভার্ব রিমেম্বার। তারপরে পিপল প্রেজিং, এটা হলো জিরান্ড অবস্থায় আছে। হিম হচ্ছে অবজেক্ট, এটা একটা ফ্রেজের মতো আছে। তাহলে এটার ব্যতিক্রম হলো এই এই জাতীয় কনস্ট্রাকশনের ক্ষেত্রে এটা খুব রেয়ার, এগুলো পরীক্ষায় খুব একটা আসে তাও না, তারপর আমাদের জেনে রাখতে হবে। আই রিমেম্বার, এই হিমকে আমরা হিস করলাম, আর এই যেহেতু এটা জিরান্ড আইএনজি যোগ করে করা আছে, এই জন্য আমরা বিং দিলাম, দিয়ে তারপরে গিয়ে এই প্রেস ভার্বটার প্রেসড করে দিলাম। এখানে রিমেম্বার কিন্তু রিমেম্বার থেকে গেল, এর থেকে কোনো কোনো চেঞ্জ নাই, শুধু আমি এইটুকুকে চেঞ্জ করলাম। কি করলাম? এই হিমকে করলাম হিজ, তারপরে একটা বিং দিয়ে এই প্রেস ভার্বকে প্রেসড করে দিলাম। কারণ এই বিং না দিলে পরে আইএনজি ওঠে না। আমরা দেখেছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, এগুলোর প্যাসিভ করতে গেলে বিং লাগে। কারণ কি, ওর সাথে আইএনজি থাকে ভার্বের সাথে, তাহলে আইএনজি উঠাতে গেলে বিং লাগে। আচ্ছা, যেমন এটা, আই ডিসলাইক পিপুল লাফিং অ্যাট মি, আমি সেই লোকগুলোকে অপছন্দ করি যারা আমাকে দেখে হাসাহাসি করে। তাহলে এইখানে দেখো আই ডিসলাইক, এইটুকু ঠিক থাকলো, এটা কোনো টেন্সের কোনো চেঞ্জ নাই। তাহলে আই ডিসলাইক, এখানে আর মি দেওয়ার দরকার নেই, এখানে যেমন হিস করেছিলাম, কারণ আই ডিসলাইক বলতে এখানে ইনডাইরেক্টলি আমাকে বোঝাচ্ছে। তাহলে আই ডিসলাইক বিং লাভড অ্যাট। এই ছিল। এবার আসি আমরা 8 নম্বরে, কি বলছে যে প্যাসিভ ভার্বস উইথ দ্যাট ক্লজ, দ্যাট সহ যদি অ্যাক্টিভে থাকে তাহলে প্যাসিভ করার সময় কিভাবে করতে হয়। এই বাক্যটা দেখি আমরা, পিপুল সে দ্যাট হি ইজ অনেস্ট। তাহলে এইটা করার ক্ষেত্রে আমাদেরকে এই দ্যাট হি ইজ অনেস্ট, এই পরের পোর্শনটা কিন্তু কোনো চেঞ্জ হবে না, শুধু আমাকে এইটুকু, ইট ইজ সেড দ্যাট, ইট ইজ সেড, শুধু এইটুকু বলে দিলে হলো। আবার অন্যভাবে করা যায়, এখানে হি হি ইজ সেড টু বি অনেস্ট, হি ইজ সেড টু বি অনেস্ট, এইটুকু দিয়ে যে তাকে সৎ বলে জানা হয় বা বলা হয়, হি ইজ সেড টু বি অনেস্ট, এভাবেও করা যেতে পারে। পিপুল থিঙ্ক দ্যাট শি ইজ ইন্টেলিজেন্ট, তাহলে ইট ইজ থিঙ্কের পাস্ট ফর্ম থট, ইট ইজ থট দ্যাট, তারপরে শি ইজ ইন্টেলিজেন্ট। অথবা কি বলা যেতে পারে, শি ইজ থট টু বি ইন্টেলিজেন্ট। তো এই জাতীয় কনস্ট্রাকশন যেগুলো হলো ক্ষেত্রে ভার্বগুলো সাধারণত এরকম থাকে, সে, থিঙ্ক, নো, বিলিভ, কনসিডার, এক্সপেক্ট, রিপোর্ট। দেন আমরা রুল নাম্বার 9, প্যাসিভ ভার্বস উইথ বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ মানে ইনফিনিটিভ কিন্তু তার আগে টুটা অমিট থাকে। যেমন মেডের পরে অ্যাক্টিভ সেন্টেন্সে বেয়ার ইনফিনিটিভ হয়। এটা মেক ভার্বের সাথে ইনফিনিটিভের টু বসে না, এটা স্ট্যান্ডার্ড ইংলিশ। কিন্তু প্যাসিভে বসে, প্যাসিভ করার সময় অবশ্যই এটাকে ইনফিনিটিভ করতে হবে। যেমন এখানে অ্যাক্টিভে আছে, দে মেড হিম ডু দ্য ওয়ার্ক। এখানে দুইটা ভার্ব আছে, দেখো এখানে মেড একটা, ডু একটা। আসলে ডু এর আগে একটা টু আছে, দে মেড হিম টু ডু দ্য ওয়ার্ক, কিন্তু এই টুটা অমিট আছে। কারণ কি, এখানে মেক ভার্ব ব্যবহার আছে, মেক ভার্ব ব্যবহার হলে তখন বেয়ার ইনফিনিটিভ হয়, অর্থাৎ টুটা অ্যাবসেন্ট থাকে। কিন্তু প্যাসিভ করার সময় আমাকে টুটা দিয়ে দিতে হবে। তাহলে দা ওয়ার্ক আগে, এখানে এই দা ওয়ার্ক আর এই ডু দা ওয়ার্ক এটা থাকলো, তার আগে টু। এখানে দে মেড হিম, এই হিমটা আমি বলেছি সবসময় ইনডাইরেক্ট ইয়ে থাকলে, অবজেক্ট থাকলে, পার্সোনাল অবজেক্ট থাকলে সেটাকে আমরা ব্যবহার করে সবসময় প্যাসিভ করবো। তাহলে হিমকে হি করলাম, পাস্ট সিম্পল পাস্টে ওয়াজ করলাম, ভি3 মেড দিলাম, আর এই যে টু টু ডু দ্য ওয়ার্ক, এখানে ওই এখন প্যাসিভ করার জন্য এই টু ডু দ্য ওয়ার্ক রাখলাম। এখন যদি বাই দেম আমরা এখানে দিতেও পারি, নাও পারি, আধুনিক ইয়েতে দেয় না, বাট বাই দেম দিলেও কোনো অসুবিধা নেই। দি টিচার লেট মি লিভ আর্লি, শিক্ষক আমাকে তাড়াতাড়ি যাওয়ার অনুমতি দিয়েছিল। এগুলো ব্যতিক্রম কিন্তু। তাহলে এখানে আই ওয়াজ অ্যালাউড টু লিভ আর্লি, আই ওয়াজ অ্যালাউড টু লিভ আর্লি, এটা যে ওয়াজ দিয়ে এটা পাস্ট ফর্ম, এই জন্য পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে, আই ওয়াজ অ্যালাউড। এই লেট কিন্তু এটা পাস্ট ফর্ম হিসেবে ব্যবহার আছে এখানে, লেটের তিনটা ফর্ম আছে, টু লিভ আর্লি। তো এই জাতীয় সাধারণত ভার্বগুলো থাকে মেক, সি, হেয়ার, ওয়াচ, নোটিস, এইগুলো। যেমন এখানে আছে, উই স হিম ক্রস দ্য রোড, উই স হিম ক্রস দ্য রোড, এই যে ক্রস দ্য রোড, এই ক্রসের আগে কিন্তু একটা টু আছে, সেটা
অ্যাবসেন্ট আছে, তাহলে হবে কি, এখানে হিমটা হি হলো, পাস্ট ফর্ম তাই ওয়াজ হলো, এরপরে V3 ছয়ের সিন, এরপরে ক্রস দ্য রোড, এখানে টু ক্রস দ্য রোড করলাম, বাই আস দিলে হবে, না দিলে হবে। তো এই ছিল এখনকার আলোচনা। এরপরে আরো কিছু রুলস আছে, এগুলো নিয়ে আমরা ভয়েসের আলোচনা শেষ করব, দেন আমরা প্র্যাকটিক্যাল এক্সাম ওরিয়েন্টেড কিছু ফোকাস প্র্যাকটিস সহ আমরা অতিরিক্ত করব। তো থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা আশা করি এর পরের ভিডিওটার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা ভিডিওগুলো পাও। আমরা এরপরে পরবর্তী কিছু আর এক্সেপশনাল কিছু আছে, সেগুলো আলোচনা করে আমরা এক্সাম ফোকাস প্র্যাকটিস বিভিন্ন ক্রিটিক্যাল পার্টসগুলো নিয়ে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড আলোচনা করব নেক্সট টাইমে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। হোপফুলি উইল মিট এগেইন। Hope for the best. Bye for now. Thanks.